আকাশটা যেমন পরিষ্কার, ডাব গাছের মাথাগুলো সেরকম পরিষ্কার করে নেব। আর এই নোংরার ভিতরে ইঁদুরের বাসা করে ডাব নারকেল ফেলে একাকার করে দিচ্ছে, তাই কাকুকে পাশের বাড়ি থেকে তাড়াতাড়ি করে ডাকলাম। কাঠ পিঁপড়ে। কাকু তোমার গাছে উঠতে ভয় লাগে না? গাছে উঠতে ভয় লাগলে হবে, পয়সা জ্বালাতে উঠতি। কাকুকে কোশ্চেন করাতে উত্তর তো দিল এরকম, খুব খারাপ লাগছিল কথাটা ভেবে, কিন্তু কিছু করার নেই, কেউ না কেউ পরিষ্কার করবেই তো। আম গাছে প্রচুর পরিমাণে বল এসেছিল, আর দেখো সজনা গাছেও ফুল ধরেছিল, সেগুলো বেঁধে রাখছিল একপাশে যেন ডাবগুলো না পড়ে ভেঙে না যায়। ইঁদুরে দেখো কত ডাব ফেলে দিয়েছে, আর ডাবের যা দাম, বাপ রে বাপ, কিনে তো খেতে পারবো না। গাছের ডাবগুলো যদি ইঁদুরে খেয়ে নেয় আমরা কি খাবো? কাকু এইভাবে উঠে গেল, তারপরে শক্ত করে দড়ি বাঁধলো, দড়ি বেঁধে ওখানে কিন্তু পা রাখবে, পা রেখে কিন্তু উপরে ওরকম উঠে কিন্তু ওখান থেকে এক একটা করে দা দিয়ে কেটে ফেলবে এই ডাকগুলো। এই ডাকগুলো কিন্তু দেখো কতটা নোংরা হয়েছিল, আর কালো কালো কি হচ্ছিল, আর একটা দড়ি তুলে দিয়েছিলাম। গাছটা যা বড়, ডাবগুলো উপর থেকে যদি পড়ে তাহলে একেবারেই ফেটে যাবে। এমন করে পারলে কিন্তু একটা ডাব মানে পড়ে ফাটবে না, আমরাও পাবো, খেতে পারবো। যাই হোক, এখানে কিন্তু ইঁদুরে কিন্তু এই ডাবগুলো নষ্ট করে ফেলতো, যদি দু একদিন পরে আসতো। একটা ডাব অলরেডি নষ্ট করে ফেলেছে, এই দেখো।